ট্রফি নিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যখন ঘুরে ফিরে আনন্দ আর উল্লাসে মেতে আছে লামিন ইয়ামালের স্পেন, তখন শত বিতর্ক আর গুজবের মাঝে ফিফাকে চেপে ধরেছে আর্জেন্টাইন ফ্যান্সরা। ম্যাচের আগে আর পরে শত অভিযোগ এবং অনিয়মের যথেষ্ট প্রমাণও ওরা সামনে নিয়ে হাজির হচ্ছে ইনফান্তিনোর। তবে কি আরও একটা ফাইনালের মহরণ হবে, নাকি এই সবকিছু শুধুই গুজবেই থেকে যাবে? কি বলছে ফিফার নিয়ম, আর কবেই বা আবারও মাঠে গড়াতে পারে ফাইনালের এই মহরণটা? বিস্তারিত ভিডিওর বাকি অংশে। প্রদর্শক পূর্ণ হতে চলেছে ফিফার শতবর্ষীয় যাত্রা। তবে এই যাত্রায় ওদের নিয়মটা এতটাই কঠোর আর নিষ্ঠুর যে সমর্থকদের আবেগের কোনো মূল্যই হয় না ম্যাচের ফলাফলের আগে কিংবা পরে। ম্যাচ রেফারির শেষ বাঁশি বাজানোর সাথে সাথে যা হয় তা ওদের ইতিহাসে কখনোই আর পুনরাবৃত্তি হতে দেখা যায়নি। যদিও এর আগে এই টুর্নামেন্ট ঘিরে হাত দিয়ে গোল, পেনাল্টি বিতর্ক কিংবা অফসাইড নিয়ে সমর্থক মহলে শত বিচার আর বিশ্লেষণের কোথাও কখনোই সাড়া দিতে দেখা যায়নি আন্তর্জাতিক ফুটবলের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাকে। ম্যাচ ফিক্সিং কিংবা এরকম বড় ধরনের কোনো অভিযোগ আসলে তবেই কেবল ভেবে দেখে ইনফান্তিনোর বোর্ড। তবে সদ্য শেষ হওয়ায় বিশ্বকাপ যে আলবিসেলেস্তাদের শত অভিযোগের মাঝে প্রধান হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে সেই রাজনৈতিক পতাকা হাতে লো সেলসো আর ওতামেন্ডিরাই কাল হয়েছে আর্জেন্টাইনদের জন্য। সম্প্রতি সাবেক বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা অ্যানহেল ডি মারিয়া তিনিও সংবাদ সম্মেলনে এসে রহস্যময় এক বার্তা দিয়ে জানিয়েছেন, আর্জেন্টাইনরা ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর মাঠে সেই লস মালভিলাস সন আর্জেন্টিনাস পতাকা হাতে নিয়েই হেরেছিল। ওদের আর ফাইনালের মহরণটা খেলার কোনো প্রয়োজনই ছিল না। অর্থাৎ ডি মারিয়ার মন্তব্যে একেবারেই পরিষ্কার, রাজনৈতিক কারণে পরাজয় বরণ করে নিয়েছে ওর আর্জেন্টিনা, নয়তো মাঠের লড়াইয়ে ওরা শতভাগ দুর্দান্ত। যদিও এই সবকিছুর কোনো প্রমাণের সিটে ফোটাও হাতে মেলেনি ফিফা কিংবা এর কোনো কর্মকর্তার, তবে এরই মাঝে আলবিসেলেস্তাদের সমর্থকদের রেফারি বিতর্ক, ম্যাচ ফিক্সিং কিংবা কালো জাদু করে প্লেয়ারদের ইনজুরিতে ফেলে দেওয়া হয়েছে এমন অদ্ভুত সব মন্তব্য করতেও দেখা যাচ্ছে। অন্যদিকে ফিফার কাছে ম্যাচটি আবারও মাঠে করানো নিয়ে ওদের আবেদন প্রায় 1 লক্ষ মানুষের। তবে আর্জেন্টিনার মতো দলকে ফুটবল থেকে চিরতরে বিদায় করতে আবার আবেদন করেছে 17 দেশের প্রায় 3 কোটি মানুষ। সব মিলিয়ে একেবারেই কোণঠাসায় পড়ে গেছে ফুটবলের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তবে সমর্থকদের এইসব আবেগ আগে কখনোই মূল্য পায়নি ফিফার কাছে, এবারও সেটাই হতে চলেছে। 2026 বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন যেটা স্পষ্টভাবেই জানিয়েছে ফিফা, অর্থাৎ আর কোনো সমীকরণেই আর্জেন্টিনা বনাম স্পেনের এই ফাইনালের মহরণটা আর কখনোই এবার আর মাঠে গড়াচ্ছে না।